একসময় বিশ্বকে আঙুলের ডগায় নাচাতো আমেরিকা। সে আমেরিকাকে এখন তার ঘনিষ্ঠ মিত্ররাই একেবারে ধুলোয় মিশিয়ে দিচ্ছে। সম্প্রতি ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সোজা বলে দিয়েছেন, ইরানের সাথে আলোচনায় বসতে হবে, আর কোনো যুদ্ধ নয়। সৌদি আরবও আমেরিকাকে এখন বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। আমাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানে হামলা চালাতে আর পারবে না। এই দুই মিত্রের সখ্যতা দেখে ট্রাম্পের তো মাথা খারাপ হয়ে গেছে। তিনি ব্রিটেনকে এক কথায় বলেছেন, ব্রিটেন হলো লুজার। কিন্তু তার কথা কেউ গ্রাহ্যই করছে না। ট্রাম্প কল্পনাও করতে পারেনি তার এত ঘনিষ্ঠ বন্ধুরা তাকে এভাবে বৃদ্ধাঙ্গুলি দেখাবে। বৃহস্পতিবার 5 মার্চ এক সংবাদ সম্মেলনে ব্রিটেনের প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবশ্যই ইরানের সাথে আলোচনায় বসতে হবে। চলমান সংকট কমাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা ও সমঝোতাই সবচাইতে বেশি কার্যকর হবে। ট্রাম্পের এই অবস্থান দেখে খুব রেগে গেছেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফে বলেছেন, ইরান যুদ্ধে ব্রিটিশ প্রধানমন্ত্রী সাহায্য করছে না। ট্রাম্প বলেন, আমি কখনো ভাবিনি এমনটা দেখব। যুক্তরাজ্যের কাছ থেকে আমি কখনোই এমনটা আশাও করতে পারিনি। আমি তো যুক্তরাজ্যকে খুব ভালোবাসি। তিনি আরও অভিযোগ করে বলেন, স্টারমার মুসলিম ভোটারদের খুশি করার জন্য এটা করেছেন। ট্রাম্প বলেন, স্টারমার উইনস্টন চার্চিল নন, তিনি একটি লুজার। এক কথায় স্পষ্ট যে ট্রাম্পের দাদাগিরি এখন আর চলবে না। তিনি এখন ফাঁকা শব্দ, ফাঁকা বুলি আওড়াচ্ছেন। ব্রিটেনে পাত্তা দিচ্ছে না, শান্তির পথ দেখিয়ে দিয়েছে। এদিকে সৌদি আরবও আমেরিকার দাদাগিরি দেখে মুখ ফিরিয়ে দিয়েছে। তারা বলছে, ইরানের বিরুদ্ধে হামলার জন্য আর আকাশপথ ব্যবহার করা যাবে না। সৌদির এই অবস্থানের কারণে ইরানের রাষ্ট্রদূত আলী রেজা সৌদিকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন। তাহলে কি পতন ঘটতে চলেছে আমেরিকার? পতন ঘটতে চলেছে ট্রাম্পের?